Anil is as much younger to Vivek as he is older to Tarun. If the total of the ages of Vivek and Tarun is 50 years, how old is Anil? অনিল বিবেকের থেকে যতটা ছোট ততটাই তরুণের থেকে বড়। বিবেক ও তরুণের মোট বয়স 50 বছর হলে অনিলের বয়স কত? কি বলেছে এখানে? বলছে অনিল ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার টু বিবেক। তাহলে আমি অনিল বলেছে বিবেকের থেকে ছোট কিন্তু তরুণের থেকে বড়। আবার বলেছে ইফ দ্য টোটাল অফ দ্য এজেস অফ বিবেক অ্যান্ড তরুণের কত 50, তাহলে বের করতে বলেছে অনিলের বের করতে বলেছে। তাহলে এখানে ইকুয়েশন যদি বানাই কি বলেছে অনিল বলেছে বিবেকের থেকে যতটা ছোট তরুণের থেকে ততটাই বড়। মানে এখানে অরুণ বিবেকের থেকে ছোট হয়ে গেল আর এখানে তরুণের থেকে বড় হয়ে গেল। তাহলে এখানে ভি মাইনাস টিটা এই পাশে নিয়ে এলাম, টি এ মাইনাস এটা এই পাশে চলে গেল প্লাস এ। তাহলে ভি প্লাস টি ইকুয়ালস টু 2a। তাহলে ভি প্লাস 2 এর ভ্যালু 50 দেওয়া আছে, তাহলে 2a এর ভ্যালু 25 ইয়ার্স। তাহলে এই ম্যাথটা যখনই দেবে এরকম যে একটা মানে একটা কেউ আরেকজনের থেকে যতটা ছোট হবে আরেকজনের থেকে ততটাই বড়, তখন চুপচাপ দুজনের সাম 50/2 করে দিতে হবে। ঠিক আছে? আর এই ম্যাথে কখনোই বিবেক আর তরুণের এজ বের করানো যাবে না। নেক্সট, the sum of the ages of a man and his son is 100 years now. 5 years ago their ages were in the ratio 2:1. What will be the ratio of the ages of the man and his son after 10 years? কি বলেছে একজন মানুষ ও তার ছেলের বয়সের যোগফল 100 বছর। তাহলে আমরা লিখে দিচ্ছি ম্যান প্লাস সন ইকুয়ালস টু 100 বছর। 5 বছর আগে তাদের বয়স ছিল 2:1 অনুপাতে। তাহলে 10 বছর পর পুরুষ ও তার ছেলের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর আগে, এটা হচ্ছে প্রেজেন্টের যদি বলেছে, তার 5 বছর আগে ম্যান ছিল -5 আর সনও তাহলে -5 হবে, ইকুয়ালস টু কত 2:1। তাহলে m প্লাস s হচ্ছে 100 আর m মাইনাস 5 বাই s মাইনাস 5 ইকুয়ালস টু 2/1। এবার সলভ করব। এখানে 1টা ক্রস মাল্টিপ্লিকেশন, m মাইনাস 5 ইকুয়ালস টু 2s মাইনাস 5 দুগুণে 10। এবার আমরা এখান থেকে m ইকুয়ালস টু 100 মাইনাস s করতে পারি। তাহলে m এর ভ্যালু আমরা এখানে 100 মাইনাস s মাইনাস 5 ইকুয়ালস টু 2s মাইনাস 10 লিখতে পারি। তাহলে এইখানে 100 মাইনাস 5 হচ্ছে 95 মাইনাস 10 এই পাশে চলে এলো প্লাস 10 হয়ে, আর এখানে 2s মাইনাস এসটা প্লাস এস হয়ে গেল। তাহলে কত হচ্ছে 105 ইকুয়ালস টু 3s। তাহলে s এর ভ্যালু কত হবে? এটা 3 3 9, 3 5 15। তাহলে s এর ভ্যালু 35, মানে সানের ভ্যালু 35 বেরালো। তাহলে ম্যানের হবে
100 minus 35 equals to 65। কি চেয়েছে? 10 বছর পর পুরুষ ও তার ছেলের বয়সের অনুপাত কত হবে? অনুপাত চেয়েছে। তাহলে ম্যান বাই এস আফটার 10 years। তাহলে ম্যানের কত ছিল? 65 প্লাস 10 আর সান 35 প্লাস 10 ইকুয়ালস টু 75/45। 5 দিয়ে 5 9 15, 5 3 দিয়ে 3 3 9, 3 5 15। তাহলে 5:3। তাহলে রেশিও হবে 5:3। ঠিক আছে। তারপরে বলেছে the present age of a man is 5 times the age of his son। এখানে এই নাম্বারগুলো ভুলভাল আছে, ম্যাথটা দেখা যাক। The present age of a man is 5 times the age of his son. 5 years ago, the age of the man was 10 times the age of his son at that time. How old is the man at present? বলেছে একজন মানুষের বর্তমান বয়স তার ছেলের বয়সের 5 গুণ। 5 বছর আগে লোকটির বয়স তখন তার ছেলের বয়সের 10 গুণ ছিল। বর্তমানে লোকটির বয়স কত? কি বলেছে? দ্য প্রেজেন্ট এজ অফ ম্যান ইজ 5 টাইমস দ্য এজ অফ হিজ সান। তাহলে ম্যানের কত বলেছে? 5 টাইমস অফ হিজ সান। 5 years ago, 5 বছর আগে, দ্য এজ অফ দ্য ম্যান ওয়াজ 10 টাইমস দ্য এজ অফ হিজ সান অ্যাট দ্যাট টাইম। তাহলে এখন এটা আমরা বলেছে প্রেজেন্ট এজ বলেছে, এটা প্রেজেন্ট এজ আমি ধরলাম। তাহলে সানের যদি এক্স হয় তাহলে ম্যানের হবে 5x। এবার কি হচ্ছে 5 বছর আগে, 5 বছর আগে ম্যানের বয়স কত? 5x মাইনাস 5। 5 বছর আগে আবার বলেছে তাহলে সানেরও বয়স তো কমবে। সানেরও বয়স তখন কত ছিল? x মাইনাস 5। এখন 5 years ago the age of the man was 10 times the age of his son at that time। তাহলে 5 বছর আগে কত ছিল? বাচ্চার ছেলেটির 10 গুণের সমান। তাহলে হয়ে গেল। সবসময় ছোটর সঙ্গে এই সংখ্যাটা গুণ করতে হবে, তবেই গিয়ে ইকুয়াল হবে ম্যান ইকুয়ালস টু সান। এবার ক্যালকুলেশন করা যাক। 5x মাইনাস 5 ইকুয়ালস টু 10x মাইনাস 10 × 5 = 50। তাহলে এই 5xটা এইদিকে নিয়ে যাই আর এই মাইনাস 50টাকে এই পাশে নিয়ে আসি। মাইনাস হয়ে যাবে প্লাস 50 ইকুয়ালস টু 10x মাইনাস 5x। তাহলে 5x ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস, তাহলে 50 থেকে 5 45। তাহলে x ইকুয়ালস টু 9। তাহলে কি বলেছে এখন? হাউ ওল্ড ইজ দ্য ম্যান অ্যাট প্রেজেন্ট। তাহলে ম্যান এট প্রেজেন্ট চেয়েছে। তাহলে সান যদি 9 বছর হয় তাহলে ম্যান হবে 5 ইন্টু 9, 45 ইয়ার্স। ঠিক আছে। নেক্সট, the ages of Samir and Tanuj are in the ratio 8:15. After 9 years, the ratio of their ages will be 11:18. What is the difference between their age? তাহলে এই ম্যাথটা আগে করা হয়েছিল যে দুজনের বয়সের অনুপাত বলে দিয়েছে 8:15 আফটার 9 years। 9 years এর পর তাদের রেশিও কত হয়ে যাবে? 11:8। তাহলে ডিফারেন্স চেয়েছে। তাহলে এবার এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি। তাহলে এই ক্রস মাল্টিপ্লিকেশন 18 সঙ্গে 8 গুণ করলে 18 8 8 8 64, 4 হাতে 6, 8 8 8 6 14 মাইনাস
11 সঙ্গে 15 গুণ করলে 11 5 45-এর 11 5 55-র 5 হাতে 5 11 1 11 11 5 16 165 ইকুয়ালস টু এই 18 আর 11 মাইনাস করলে 7 গুণিত 9। এবার ভাববে যে এইটা থেকে এটা মাইনাস করলে মাইনাস আসবে, এটা ভুলে যাও। এটা 165/144 মাইনাস করলে কত হবে দেখা যাক। 4 থেকে 5 5 থেকে 4 1 আর 21 21 বরাবর কত হচ্ছে দেখি 7 9 3 দিয়ে 3 7 21 3 3 9 এই 7 দিয়ে এই 7, তাহলে 1 ইকুয়ালস টু 3। আমাদের কি চেয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস। তাহলে ডিফারেন্স চেয়েছে, তাহলে আগে আমরা এজ বের করি। এজ হচ্ছে প্রথম সমীরের হবে 8 8 গুণিত 3 24 আর তনুজের হবে 15 গুণিত 3 15 3 45। তাহলে ডিফারেন্স চেয়েছে, ডিফারেন্স 45 মাইনাস 24 4 কত 5, তাহলে 4 21 21 ইয়ার্স ডিফারেন্স হবে। এখানে মাইনাস মানে এটা ভাববেন না যে এখানে মাইনাসে বয়স কখনো মাইনাসে হয় না। তারপরে নেক্সট ম্যাথ। The ratio of the ages of Ajoy and Bijoy is 3:4. After 5 years, the new ratio of their ages will be 4:5. What is the age of Bijoy at present? লাস্ট ম্যাথের মতো সেম, এটা বাড়িতে করবেন। কি হবে? সেম ম্যাথ, লাস্ট ম্যাথটার মতো সেম ওইভাবে লিখবেন, ইজি হয়ে যাবে। নেক্সট, the ratio of the ages of a father and his son 10 years hence will be 5:3, while 10 years ago it was 3:1. The ratio of the age of the son to that of his father today is। বলেছে একজন পিতা এবং তার পুত্রের 10 বছর পর বয়সের অনুপাত 5:3 হবে, যখন 10 বছর আগে এটি ছিল 3:1। আজ পিতার বয়সের সাথে পুত্রের বয়সের অনুপাত হলো। তাহলে এটাকে আমরা আগের মতোই করব, একটু ট্রিকি আছে। এখানে বলেছে 10 বছর আগে আবার 10 বছর পরে, এইভাবে দেওয়া আছে। তাহলে এটা কি করব, আমরা পাশ থেকে ধরে আসব। তাহলে আগে দেখি 10 বছর আগে কত ছিল। 10 বছর আগে ছিল 3:1, ঠিক আছে, 10 years ago। এইবার বলেছে 10 বছর পর কত হয়ে গেল, 5:3, 10 years after hence। 10 বছর পর হয়ে গেল 5:3, মানে এটা পাস্ট, তারপর প্রেজেন্ট, ফিউচার। তাহলে এটাকে আমরা কি করব, সেই সেম প্রসেসে করব। 3 3 9 আর 5 দিয়ে মাইনাস 5 1 5 ইকুয়ালস টু এই দুটোর মাইনাস করলে 5 থেকে 3 2 ইন্টু, দেখুন এইখানে পাস্ট 10 বছর ছিল, পাস্ট থেকে প্রেজেন্ট আবার ফিউচার, তাহলে 10 প্লাস 10 কত হবে, 20 হবে। তাহলে এখানে 9 থেকে 5 গেল 4 ইকুয়ালস টু 2 ইন্টু 20, তাহলে এটা হবে 4 দিয়ে 4 5 20, তাহলে 1 ইকুয়ালস টু কত হবে, 10 হয়ে এলো। 1 ইকুয়ালস টু 10। তাহলে এবার আমাদের কি, দ্য রেশিও অফ দ্য এজেস অফ সান টু দ্য অফ হিজ ফাদার টুডে, মানে আমাকে প্রেজেন্টে বের করতে বলেছিল। তাহলে আগে পাস্টে দেখে নিই। পাস্টে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল, 3:1, মানে ফাদার ছিল 3, 3 গুণিত 10 হয়ে যাবে কত, 30, আর সান হয়ে যাবে কত, 1, মানে সান ছিল
10 বছর, এটা পাস্টে ছিল, 10 বছর আগে, তাহলে প্রেজেন্টে কত হবে? প্রেজেন্টে ফাদার হবে 30 + 10 ইকুয়ালস টু 40, আর সান হবে 10 + 10 20। এবার দেখুন কার সঙ্গে কার চেয়েছে, দ্য রেশিও অফ দ্য এজ অফ দ্য সান টু দ্যাট অফ হিজ ফাদার টুডে। তাহলে সানের সঙ্গে ফাদার চেয়েছে, তাহলে সান ইজ টু ফাদার 20 = 40 ইকুয়ালস টু 1:2। এইখানে অনেকেই ভুল করে দেয়, ফাদার ইজ মানে ফাদার টু সান চেয়েছে না সান টু ফাদার চেয়েছে, তাহলে 1:2 অ্যান্সার হবে 4। নেক্সট, the ratio of present ages of two brothers is 1:2। প্রেজেন্ট এজ বলেছে, 5 years back the ratio was 1:3। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস 5 years after। আগের টাইম অথবা বলেছে একটু ডিফারেন্স আছে, কি বলেছে, দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কি হবে? তাহলে আবার সেম, 5 বছর আগে ধরে নিই, 5 বছর আগে দুই ভাইয়ের কত 1:3, এটা হচ্ছে 5 years ব্যাক। এবার প্রেজেন্টে কত বলেছে, প্রেজেন্টে বলেছে 1:2, তাহলে এটা কি হবে 3 - 2 ইকুয়ালস টু এই দুটোর মাইনাস করলে 1 × 5, তাহলে 1 = 5। কি চেয়েছে আমাদের, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 5 years, মানে 5 বছর পর চেয়েছে। তাহলে প্রেজেন্টে আমরা দেখে নিই, প্রেজেন্টে কত ছিল, প্রেজেন্টে 1:2 ছিল, মানে দুই ভাইয়ের 5, 5 × 2 = 10। 5 বছর পর কত হবে, 5 বছর পর দুই ভাইয়ের 5 বছর করে বাড়বে, তাহলে কত হবে, 5×5 = 10, 10×5 = 15, তাহলে 5 দিয়ে যাবে, 5×2 = 10, 5×3 = 15। ঠিক আছে, 2:3। অঙ্কগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এজের। নেক্সট, দ্য রেশিও অফ লক্ষ্মীস এজ to the age of her mother is 3:11. The difference between their ages is 24 years. The ratio of their ages after 3 years will be। লক্ষ্মীর বয়সের সাথে তার মায়ের বয়সের অনুপাত 3:11। তাহলে লক্ষ্মী আর তার মায়ের বলেছে 3:11। তাদের বয়সের মধ্যে পার্থক্য 24 বছর। তাদের বয়সের মধ্যে পার্থক্য, তাহলে বয়সের মধ্যে পার্থক্য কত হবে, 24, 11 - 3, 24 বছর। 3 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 8 = 24, 1 = 3। তাহলে 3 বছর পর চেয়েছে, তাহলে তাদের আগে বয়সগুলো বের করি। তাদের বয়স, লক্ষ্মী কত হয়ে যাবে, লক্ষ্মী হয়ে যাবে 3 × 3, আর তার মা হয়ে যাবে 11 × 3, 3×3 = 9, আর 11×3 = 33। এটা বের করানো হলো প্রেজেন্ট। বলেছে 3 বছর পর, 3 বছর পর লক্ষ্মী কত হবে, 9 + 3, তার মা কত হবে 33 + 3, তাহলে 9 + 3 = 12, 33 হচ্ছে 33 + 3, হ্যাঁ, তাহলে 1:12, 3 × 36। তাহলে 3 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে, 1:3, লক্ষ্মী আর তার মায়ের। ঠিক আছে, নেক্সট, 15 years hence, hence মানে হচ্ছে পরে, a man will be just 4 times as old as he was 15 years ago.
হিজ প্রেজেন্ট এজ ইজ বের করতে বলেছে। বলেছে 15 বছর পরে একজন মানুষের বয়স 15 বছর আগের তুলনায় মাত্র 4 গুণ হবে। তার বর্তমান বয়স বের করো। তাহলে বর্তমান বয়স আমার ম্যানকে এক্স ধরি। কি বলেছে 15 ইয়ার্স হেন্স, মানে আজ থেকে ভাবো 15 বছর পর তার বয়স হবে 15 বছর আগের 4 গুণ। তাহলে এক্স মাইনাস 15। বলেছে 4 গুণ। 15 বছর পর একজন মানুষের বয়স 15 বছর আগের তুলনায় মাত্র 4 গুণ হবে, তবে বর্তমান বয়স কত? আমি ভাবছি এক্সাম্পল আমি বলার জন্য, দেখো এখানে x+15 আর এখানে x-15, তাহলে এটা বড় এটা ছোট, ঠিক আছে? তাহলে আমরা 4 যে গুণ বলেছে, এটা 4 আমি কার সঙ্গে গুণ করব? 4 সবসময় ইকুয়াল করার জন্য ছোটর সঙ্গে আমরা বসাবো, সবসময় মনে রাখো। ভাবুন এখন দুটো মানুষ, এর বলেছে 60 আর এর বলেছে 30, দুটোকে সমান করতে গেলে সবসময় ছোটর সঙ্গে গুণ করতে হবে, ছোট সংখ্যার সঙ্গে। তাহলে 30 দুগুণে 60, তবে না 60 হবে। তাহলে এটাও সেরকম ছোটর সঙ্গে গুণ করতে হবে। তাহলে সলিউশন করা যাক। x+15 ইকুয়ালস টু 4x মাইনাস 15 4 60, তাহলে প্লাস 15, এই 60টা এই পাশে আনলাম, প্লাস 60, 4x মাইনাস x হয়ে গেল, তাহলে 75, এখানে 3x, তাহলে x সমান 25×3 = 75। কি চেয়েছে? হিজ প্রেজেন্ট এজ ইজ, তাহলে হিজ প্রেজেন্ট এজ কত? x সমান 25 বেরিয়ে গেল। নেক্সট, the ages of two persons are in the ratio of 5:7. 16 years ago their age were in the ratio of 3:5. Their present age is, দুই ব্যক্তির বয়সের অনুপাত বলে দিয়েছে 5:7। 16 বছর আগে তাদের বয়স ছিল 3:5, তাদের বর্তমান বয়স। তাহলে আমরা হয় প্রেজেন্ট থেকে পাস্টে যাব, না হলে পাস্ট থেকে প্রেজেন্ট আসবো। তাহলে আমরা পাস্ট থেকেই ধরে নিয়েছি 16 ইয়ার্স অ্যাগো কত ছিল? 3:5। 16 ইয়ার্স অ্যাগো। এখন প্রেজেন্টে কত বলে দিয়েছে? 5:7। তাহলে আবার গুণ করব। এখানে 5 5-এ 25 মাইনাস 7 3-এ 21 ইকুয়ালস টু, এই দুটোর মাইনাস 7 মাইনাস 5 2, এটা 16 হয়ে গেল। তাহলে কত হবে? 25 থেকে 21 বাদ গেলে 4 4 4-এ 16, তাহলে 1 ইকুয়ালস টু 8। 1 ইকুয়ালস টু 8 বেরিয়েছে। কি বলেছে? দেয়ার প্রেজেন্ট এজেস আর, তাহলে প্রেজেন্ট এজ বলে দিয়েছে কত? 5:7। তাহলে একজনের হবে 5, আরেকজনের হবে 7 × 8, তাহলে একজনের হবে 5 × 40, আরেকজন 27 56 ইয়ার্স। তাহলে 40 আর 56। নেক্সট, কি বলেছে? 3 years ago the average age of A and B was, average age বলেছে 18 years, with C joining them now the average becomes 22 years. How old is C now? 3 বছর আগে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর। সি এখন তাদের সাথে যোগ দিলে গড় হয়ে গেল 22 বছর। তাহলে সি এর বয়স কত? তাহলে এ আর বি এর গড় বলেছে 18 বছর, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে দুজন, তাহলে 18 × 2 36।
এটা কখন? 3 বছর আগে, 3 বছর আগে। তাহলে এ বি 3 বছর আগে। এখন এখন তাহলে এদের দুজনের বয়স কত হবে? এখন তাহলে এ প্লাস 3 হবে, বি প্লাস 3 হবে। আর এখন প্রেজেন্ট হচ্ছে এ এর বয়স এ প্লাস 3, বি এর হচ্ছে বি প্লাস 3। কি বলেছে? সি এখন আবার যোগ দিল। তাদের সঙ্গে সি যোগ দেওয়াতে গড় কত হলো? 22। তাহলে গড় বলেছে 22, তাহলে টোটাল কত হবে এই তিনজনের টোটাল হবে 22 গুণিত 3 ইকুয়ালস টু 66। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 66। আর এখানে প্লাস 3 হয়, 3 প্লাস 3 6, 6টা ওই দিয়ে গেলে -6 ইকুয়ালস টু 60। তাহলে আমাদের কি হচ্ছে? সি এর বয়স চেয়েছে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 60 আর এ প্লাস বি 36। তাহলে এ প্লাস বি এর জায়গায় আমরা 36 বসাতে পারি। তাহলে সি হবে 60 মাইনাস 36 ইকুয়ালস টু 24 ইয়ার্স। ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। The age of a man 10 years ago was thrice the age of his son. 10 years hence, the man's age will be twice that of his son. The ratio of their present age is, কি বলেছে? 10 বছর আগে একজন মানুষের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পর, এখানে 10 বছর পর সেই লোকটির বয়স তার ছেলের দ্বিগুণ হবে। তাহলে বর্তমান বয়সের অনুপাত বের করো। তাহলে আমরা ধরে নিই সানের বয়স এক্স ছিল, তাহলে ম্যানের বয়স 3x। এটা কখন? 10 ইয়ার্স অ্যাগো। তাহলে এখন প্রেজেন্ট এজ কত হবে? সানের হবে x প্লাস 10, এর হবে 3x প্লাস 10। দুজনেরই বয়স কি বলেছে? 10 ইয়ার্স অ্যাগো। এটা 10 ইয়ার্স অ্যাগো ছিল, এইটা প্রেজেন্ট হলো, প্রেজেন্ট। এবার কি বলেছে? 10 years hence the man's age will be twice that of his son। আবার 10 বছর পর বলেছে, তাহলে x প্লাস 10 প্লাস 10 করে দিলাম, এইখানে করে দিলাম 3x প্লাস 10 প্লাস 10। কি বলেছে? 10 বছর পর টোয়াইস হবে, তাহলে এই টোয়াইসটা কখন কার সঙ্গে গুণ হবে? এই ছোটর সঙ্গে, সানের সঙ্গে যোগ হবে। তাহলে আমরা কি হবে? 2x প্লাস 20, এটা হবে 3x প্লাস 20। তাহলে 2x প্লাস 40, 3x প্লাস 20। তাহলে 40, এই 20টাই পাশে -20 ইকুয়ালস টু 3x মাইনাস 2x। তাহলে x ইকুয়ালস টু 20। তাহলে আমাদের কি চেয়েছে? দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ ইজ। তাহলে প্রেজেন্ট এজ বলেছে, তাহলে প্রেজেন্ট এজ আমরা এইখান থেকে পেতে পারি। তাহলে প্রেজেন্ট এজ কত? এক্স এর হবে রেশিও, দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ। প্রেজেন্ট এজ তাহলে সান আর ম্যান এক্স প্লাস 10, তাহলে এক্স প্লাস 10 কত হবে? 10 প্লাস 20। আর ম্যান কত ছিল? ম্যানের প্রেজেন্ট 3 গুণিত 20 প্লাস 10, তাহলে 30। আর এটা 20 3 60 প্লাস 10 70। তাহলে 3:7। দেখুন এইখানে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ বলেছে, তাহলে এটার অপশানে 3:7 থাকলেও অ্যান্সার মেরে দিতে পারেন, 7:3 থাকলেও
করতে পারেন। কেন? দ্য রেশিও অফ সিম্পল দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ চেয়েছে। যদি চাইতো যে সান টু ফাদার তখন হতো 3:7, আর ফাদার টু সান চাইলে 7:3, উল্টে যেত। এগুলো একটু কোশ্চেন, লাস্ট লাইনটা মনে রাখতে হবে কি জিজ্ঞেস করতে চেয়েছে। নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ Anil and Sunil is 6 years. The ratio between their ages after 4 years will be 3:4. What can be the present age of Anil? বলছে অনিল ও সুনীলের বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। অনিল আর সুনীলের বর্তমান বয়সের পার্থক্য বলেছে 6 বছর। তাহলে অনিল মাইনাস সুনীল 6 বছর করে দিলাম। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। অনিলের বর্তমান বয়স কত? তাহলে বলতে পারবেন, যদি আমি ধরি সুনীলের এক্স, তাহলে অনিলের কত হবে? এক্স প্লাস 6। কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজেস অফ অনিল অ্যান্ড সুনীল। তাহলে ডিফারেন্স এদের দুজনেরই ডিফারেন্স এক্স প্লাস 6 মাইনাস এক্স করলে 6 বছর হয়ে যাবে। তাহলে এবার বলেছে 4 বছর পর সুনীল কত হবে? এক্স প্লাস 4। আর অনিল কত হবে? এক্স প্লাস 6 প্লাস 4, মানে এক্স প্লাস 10। রেশিও কত বলছে? 3:4। দ্য রেশিও বিটুইন দেয়ার এজেস আফটার 4 ইয়ার্স উইল বি 3:4। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 বাই এক্স প্লাস 10 ইকুয়ালস টু 3:4। 3:4। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করি। 4x প্লাস 4×4 = 16 ইকুয়ালস টু 3x প্লাস 30। তাহলে এখানে 4x এদিকে এলে 4x মাইনাস 3x x ইকুয়ালস টু 30 মাইনাস 16 ইকুয়ালস টু 14। 14, ঠিক আছে। কি চেয়েছে? হোয়াট ক্যান বি দ্য প্রেজেন্ট এজ অফ অনিল চেয়েছে। তাহলে সুনীলের হলো 14, তাহলে অনিল হয়ে যাবে এক্স প্লাস 6, মানে 14 প্লাস 6 ইকুয়ালস টু 14×6 = 20। অনিলের চেয়েছে, তাহলে অনিলের হচ্ছে 20 ইয়ার্স। ঠিক আছে। নেক্সট, 1 year ago a man was 7 times as old as his son. Now his age is equal to the square of his son's age. The present age of the man will be। বলছে 1 বছর আগে একজন লোক তার ছেলের চেয়ে 7 গুণ বয়সী ছিল। এখন তার বয়স তার ছেলের বয়সের বর্গের সমান। তাহলে লোকটির বর্তমান বয়স হবে। তাহলে কি বলেছে? 1 বছর আগে 7 টাইমস, তাহলে সানের বয়স যদি এক্স ধরি তাহলে ম্যানের হয়ে যাবে 7x। এটা কখন? 1 বছর আগে। তাহলে প্রেজেন্ট এজ কি হবে? নাও এক্স প্লাস 1। তাহলে প্রেজেন্টে সানের হবে এক্স প্লাস 1, এ হবে 7x প্লাস 1। কি বলেছে? নাও হিজ এজ ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ হিজ সন্স এজ। তাহলে স্কোয়ার অফ হিজ সন্স এজ। Now his age is equal to the square of his son's age. The present age of the man will be। তাহলে এখানে বের করাই। x² plus 2x plus 1 equals to 7x plus 1। তাহলে x² equals to এই 1 কেটে গেল 7x
মাইনাস 2x ইকুয়ালস টু কত হবে 5x। তাহলে x সমান কত হবে 5। এই x একটা x কেটে গেল, x ইকুয়ালস টু 5। তাহলে আমাদের কি চেয়েছে, দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ম্যান। প্রেজেন্ট এজ অফ দ্য ম্যান চেয়েছে, এটা কি ছিল, তাহলে প্রেজেন্ট এজ বের করতে বলেছে, এটা পাস্টে ছিল 1 ইয়ার এগো। প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট ওয়াজ ম্যানের কত, ম্যানের হচ্ছে 7x+1। তাহলে ম্যানের প্রেজেন্ট এজ 7x+1, তাহলে 7 × 5+1, 35+1 ইকুয়ালস টু 36 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট, দ্য প্রোডাক্ট অফ রাজ is 5 years ago with his age 7 years later is 28. Raj's present age is, রাজের 5 বছর আগের বয়সের সাথে তার 7 বছর পরের বয়সের গুণফল 28 বছর। 28। রাজের বর্তমান বয়স হলো, কি বলেছে, রাজকে আমি এক্স ধরে নিই, এক্স মাইনাস 5 বছর আগের, রাজের 5 বছর আগের বয়স উইথ হিজ এজ 7 years later, উইথ হিজ এজ 7 years later এর গুণফল। প্রোডাক্ট বলছে কত 28। তাহলে রাজের প্রেজেন্ট এজ বের করো। তাহলে কি বলেছে, 5 বছর আগে আর 7 বছর পরের এজের গুণফল 28 বলেছে। তাহলে দেখো, এটা যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে সলিউশন করতে যাই তাহলে মিডিল টার্ম একটা আসবে। তাহলে এখানে আমরা দেখো, এখানে 5 আছে, +7, তাহলে এক্স এর মান আমরা কি বসালে আমাদের 28 আসবে, এটা অপশন ধরে করতে হবে। ঠিক আছে, এক্স এর মান দেখো অলওয়েজ মনে রাখো 5-এর ছোট তো হবেই না। ভাবো এখানে আমি যদি 5 বসিয়ে দিই, 5 - 5 = 0 হয়ে যাবে, তাহলে 0 28 তো হবে না, তাহলে 5-এর বড় সংখ্যায় বসাতে হবে। ভাবো আমি এখানে 6 বসাই, যদি আমি এখানে 6 বসাই তাহলে 6 - 5, এখানে 6 + 7 ইকুয়ালস টু কি 28 হবে, ইকুয়ালস টু কি 28 হবে, 6 5 1 গুণিত 7 6 13 ইকুয়ালস টু 28 হচ্ছে না। তাহলে এখানে আমরা x এর ভ্যালু কি বসাবো, দেখো নেক্সট 7 বসাই, 7 - 5 এখানে ইন্টু 7 + 7 কত হচ্ছে, 7 - 5 2 গুণিত 7 + 7 14 ইকুয়ালস টু 28 হচ্ছে। তাহলে আমাদের এটা ফলো করে যাচ্ছে। তাহলে এক্স এর মান আমরা কত বসালাম, এক্স এর মান আমরা 7 বসালাম। তাহলে এক্স এর মান 7 বসালাম। তাহলে কি চেয়েছে আমাদের, রাজের প্রেজেন্ট এজ, তাহলে রাজের প্রেজেন্ট এজ হচ্ছে 7 ইয়ার্স। ঠিক আছে, বুঝতে পারলে।